সম্মানিত গ্রামবাসী, এই মনোমুগ্ধকর সন্ধ্যায় চাঁদনি বছর রাইতে আপনারা কষ্ট করে আমাদের বাড়িতে আইছেন, এই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আপনারা সকলে জানেন আজকে আমাদের গ্রামের জন্য একটা বিশাল ব্যাপার। চেয়ারম্যান সাহেব, বিরক্ত। এই কথার মধ্যে আপনি ঢুকে যাচ্ছেন কিসের জন্য? আমার কথার মোশন নষ্ট হয়ে যাচ্ছে না? আচ্ছা, বসেন বসেন বসেন। চেয়ারম্যান সাহেব, হয়েছে কি, সারাদিন কি ঘটনা ঘটেছে সেটা তো আমরা সবাই জানি। নতুন কোনো ঘটনা থাকলে সেটা কর না। ভালো মানুষ পাওয়া গেছে। কি? আপনাদের যে অভিভাবক, আপনারা যারে ভোট দিয়ে নির্বাচিত করেছেন সেই এই যে বিরাক্তন ভাই এই প্রথম স্বীকার করলেন যে আমাদের ভোটেই আমাদের নতুন বর্তমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। হাততালি। এই সেখানে এই কথার মাঝখানে এত কথা বলো কিসের জন্য? চুপ থাকো। সবার সামনে কেমন দিল? তোর কাপড় কেটে দিচ্ছে। শিক্ষাটা মনে রাখবেন। তোর শিক্ষা তুই মনে। শুনুন, আপনাদের চেয়ারম্যান মহোদয় আমারে লিখিত দিয়েছে, মানে আপনারা এটারে স্বজন প্রীতি বলতে পারেন, কিন্তু এটাও তো সত্য যে সবার আগে ঘরের মানুষ সবকিছু জানতে পারে। বাবা রে, তুই কি সোজা করে কথা কইতে পারিস নে? সব কথার মধ্যে খালি পেঁচা দিয়ে থাকিস। না মা, ওই সোজা করে কথা বললে তো মানুষ মজা পায় না, একটু কথার মধ্যে একটু মজা ভরে দিয়ে মানে হয়েছে কি, এই আপনারা বৌমা বলেছে আমার, মানে বর্তমান পত্র দিয়েছে যে আমি হচ্ছে কি এই গ্রামের অন্যতম সাদা মানুষ। তো গ্রামবাসী আপনারা আমারও তো দিছে। তাই নাকি? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি একটা কথা বলি। সবাইরে দিয়েছো? শুনো, কথাটা আগে শেষ করতে দাও। তো যেটা হয়েছে, যারা যারা আছে এখানে সবাই যে যার জায়গা থেকে আমার চেম্বারে গেছে। যাওয়ার পরে সবাই সবাইকে দাবি করেছে যে প্রত্যেকে ভালো মানুষ, প্রত্যেকে সাদা মনের মানুষ। আমি তো অবাক হয়ে গিয়েছি যে আমার এই গ্রামে, আমার এই ইউনিয়নে এত এত ভালো মানুষ, এত এত সাদা মনের মানুষ আছে। তাই যাদের, আমি অবশ্য এটাও জানি কিছু কিছু বাটপার আছে, কিছু কিছু বেমান তো আছেই। এখন যেহেতু আমি নিজ চোখে দেখিনি বাটপারিগুলা, তাই সবাইকেই আমি সার্টিফিকেট দিয়ে দিয়েছি। এখন মানুষের দোষ ধরে বেড়ানো তো আর আমার কাজ না, তাই না? এই যে শুনেন, আমি কিন্তু সার্টিফিকেট আনতে যাই নাই। সার্টিফিকেটের কোনো লোভ নাই, তা মানে বুঝতে পারছেন? এই যে বিদেশি ভাই, আপনি বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, তুমি আচ্ছা ঠিক আছে, বলছি এই তুই বসো বসো। না, আমি বুঝতে পারছি। আরে বাবা বসো না, বসো, পিছনে পরে ফয়সালা হবে না। প্রিয় গ্রামবাসী, আসল কথা হচ্ছে কি, এই যে আমাদের দুজন বিদেশি ভাই বোন তারা এসছে এলাকায় কি করতে, সাদা মানুষ খুঁজতে। আমাদের গ্রামে কে কে সাদা মানুষ তাকে খুঁজে পারবে, তারা এসছে। তারা আগামী এক সপ্তাহ আমাদের গ্রামে থাকবে, ঠিক আছে? আপনারা যারা সাদা মানুষ বলতে চান তারা তাদের কাছে নাম রেজিস্ট্রি করবেন। তারা শনিবার থেকে বৃহস্পতিবার কাউন্ট করবে, ঘুরে ঘুরে শহরে থাকবে। আপনার ভালো কাজ করলে যাবো, নাম্বার যোগ হবে। আবার খারাপ কাজ করতে পারে, কিন্তু নাম্বার কাটাও দিতে পারে। তাই আপনারা রেজিস্ট্রি করে রাখেন, যে যত বেশি ভালো কাজ করবে তার নাম্বার তত বেশি হবে। সবার নাম্বার যোগ করে যে সর্বোচ্চ নাম্বার পাবে সেই হবে সাদা মানুষ। কিন্তু চেয়ারম্যান সাহেব, আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। মানে ওনারা মানুষ তো মাত্র দুইজন, এখন কিডা কোন জায়গায় ভালো কাজ করতেছে এটা ওনারা কিভাবে দেখতে পারবে? ওরে বোকা, এটা অবশ্যই প্রশ্ন। তুই কি মনে করেছিস এটা সমাধান না করে তারা আইছে? শোন, এই আমাদের মধ্যে অনেকেই আছে যারা ওনাদের গুপ্তচর, গোপনে তারা আমাকে সবাই মার্কিং করবে। সেই মার্কিং এবং সেই রিপোর্ট তাদের কাছে চলে যাবে। অতএব ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, বুঝতে পারিস? ও আরো একটা কথা, এই যে কিন্তু পাস মার্ক আছে, 50 পাইলে পাস, 100-র মধ্যে। আগে পাস করতে হবে, তারপর হচ্ছে তোমার সাদা মানুষ হওয়ার ব্যাপার। আগে সবার পাস করতে হবে, কিন্তু 50 নাম্বার পাতি হবে, ওকে? কি মনে হইতেছে পাবেন তো সবাই 50? পাস করতে পারবেন তো? এইটা কোনো ব্যাপার না। করতে পারবো। গলায় যে আওয়াজ, একটা পাস করতে পারবে না, সবগুলো সোয়ার বাটপার, বুঝতে পারিস? কিরম করে পাস করবো? এই ছাড়ি, যেমন তুই এক কাজ কর, তুই একটা পুরস্কার ঘোষণা করে দে। তাহলে পরে কেউ যদি পাস না করে তাহলে কিন্তু মান ইজ্জত কিছুই থাকবে না। আমরা একদম ঠিক কথা বলেছে। এটা কিন্তু আমাকে গ্রামের মান সওয়াল। আমাকে সাদা মানুষ পাতি হবে, জিততেই হবে, রাইট আছে? ঠিক আছে, আমি আমার পক্ষ থেকে এটা পুরস্কার ঘোষণা করতেছি। যে সবচেয়ে বেশি নাম্বার পাবে, যে সাদা মানুষের প্রমাণিত হবে, জিতে যাবে, সে আমাদের নেক্সট চেয়ারম্যান হবে। এটা ভুল করে বলে ফেলাইছি। চেয়ারম্যান তো চেয়ারম্যান কথা না, ভালো মানুষ নিয়ে তো চেয়ারম্যান হতে পারবে না। সেটি অন্য বিষয়ে, ভোট টোটের ব্যাপার আছে, অনেক কিছুর ব্যাপার আছে।
আমি যেটা বলতে চাচ্ছিলাম আসলে যে তিনারা তো 20 লাখ টাকা ঘোষণা করেছে পুরস্কার হিসেবে, সেই সাথে আমি আরো 2 লাখ টাকা যোগ করে দিলাম। আমার ভাই তোমার আমার ভাই তোমার দেখছেন চেয়ারম্যান সাহেব, এর আগের বার কলাম কেউ চলে যাবে করান, এখন তুই টেকার কথা শুনছেন, এখন মুক্তি একদম স্লোগান বেরোচ্ছে না, বেঈমান কোনে। না দোস্ত, তুমি ভুল বুঝো না, আমরা প্রথমবার তো বুঝতে পারিনি। সুখবর আরো একটা আছে, আপনারা সবাই শান্ত হন, আরেকটা সুখবরের অপেক্ষা করেন। আমাদের চেয়ারম্যান আরেকটা ঘোষণা দিয়েছেন যে প্রথম হবে সাদা মনের মানুষ হিসাবে তাকে আমাদের চেয়ারম্যান নিজের কোষাগার থেকে 1 লক্ষ টাকা দেবে। তালিয়া, হাতে তালি। এখানেই শেষ নয়, সুখবর আরো আছে। যে প্রথম হয়েছে শুধু সে পুরস্কার পাবে তা তো হবে না, আমাদের চেয়ারম্যান আরেকটা ঘোষণা দিয়েছে যে দ্বিতীয় হবে তাকে চেয়ারম্যান তার নিজের পক্ষ থেকে 50,000 টাকা দিবে। তালিয়া। এখানেই শেষ নয়, আমাদের চেয়ারম্যান আরেকখান ঘোষণা দিয়েছে যে তৃতীয় হবে তাকে তিনি তার নিজের পক্ষ থেকে 25,000 টাকা দেবেন। তালিয়া। তার আগে আমার একটা কথা আছে, কাজ শুরু করার আগে এবং মার্ক দেওয়ার আগে আমার ট্যাবলেটটা দরকার, আর আসার সময় আবার ট্যাবলেটটা মিসিং হয়ে গেছে। আমার মনে হয় আপনি বিষয়টা জানেন। হ্যাঁ সে কি করে জানবে? সিলে এই, উঠেছে। আপনি কি করছেন? আপনার ট্যাবলেট লাগবে, বাজারে ট্যাবলেট আছে, ট্যাবলেট নিয়ে এসে দেই, কোনো অসুবিধা নেই। কি ট্যাবলেট খাবেন আপনি? আরে এটা এই ট্যাবলেট সেই ট্যাবলেট না, এটা হচ্ছে একটা কম্পিউটার, মোবাইলের মতো দেখতে বাট আর একটু বড়। মারুফ, আরে চেয়ারম্যান সাহেব, আমি এসব কিছু জানি না। আরে আমি জানবো কি করে এইসব কি জিনিস কি কি করে? আমি কেমন করে জানবো? আরে তুই না জানিস, কেউ না কেউ তো জানে। আর বলে কি ট্যাবলেট হাইটে হাইটে চলে গেছে নাকি? ওরা কেউ নিয়েই তো গেছে নাকি? 1 ঘন্টা সময় বলে দিলাম সবাই, 1 ঘন্টা সময়, আমাদের মান সম্মানের ব্যাপার। 1 ঘন্টার মধ্যে ট্যাবলেটটা হাজির হওয়া চাই, নালে করে কিন্তু খবর আছে। এখন শোনো, আগামীকাল সবাই ইউনিয়ন পরিষদের অফিসে যে নাম এন্ট্রি করে আসবা, ঠিক আছে? আজকে হবে না। না আজকে আর কিরম করে হবে? রাইট হয়ে গেছে না? 1 ঘন্টার মধ্যে ট্যাবলেট হাজির হবে, এরপর আগামীকাল রেজিস্ট্রি শুরু হবে। যে